জন্মদিনে তিনি প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকেন, তবে এবার আমাদের ভাগ্য প্রায় এসে গেছেন এবং সঙ্গে তার জীবনের অন্যতম গিফটকে নিয়ে এসেছেন মায়েরা, তাই তো? বলা ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো, এটা একদমই বললে যে আমার অন্যতম গিফট যদি হয় সেটা সত্যিই মায়েরা। বাট হ্যাঁ, যে ইন্ট্রোডাকশনটা দিলে সেটাও ঠিক, বাট আই এম ভেরি সরি যে আমি কখনো ধরা দিই না। সত্যি এটা আমাকে সবাই বলে, গত 7 বছর ধরে যবে থেকে অভিনয় জগতে পা রেখেছি তখন থেকে সবাই, তুমি জন্মদিন আর এই 3 দিন, মানে অ্যাকচুয়ালি জন্মদিন 27, 26, 27, 28 আমার কেউ পায় না, আমি জানি, আই এম গিল্টি। কিন্তু এই যে ফাইনালি বলে না, বেটার বি লেট দ্যান নেভার, অ্যান্ড আজ তার সঙ্গে বুমারাং, তো বুমারাঙের স্ক্রিনিং, এরম বাচ্চাদের সঙ্গে স্ক্রিনিং এবং মায়েরা, তো সব মিলে আমার মনে একটা জমজমাট বার্থডে হচ্ছে আমার এই মুহূর্তে। একদম শুভ জন্মদিন প্রথমেই জানাই। কিন্তু একটা কথাই যে এত বছর জন্মদিনটা কি বদলালো? কারণ জীবনটা অনেকটা বদলে গেছে 7 বছর ইন্ডাস্ট্রিতে, নাকি বদলাতে দেয় না বলেই দূরে থাকে? চেষ্টা করি যাতে জীবনটা না বদলায়, কারণ কি আমার মনে হয় যে এই জন্মদিনের একটা দিন নিজেকে যতটা আমি পারি, মানে আমার মনে হয় নিজের কাছের লোকে না তোমাকে তো অনেকটা বেশি মাটির কাছে মানে টেনে রাখে। তো আমার মনে হয় এই একটা দিন আমার মনে হয় শুধু আমার সেলিব্রেশন, অবভিয়াসলি মানে সবাই আমাকে সেলিব্রেট করছে, কিন্তু আমার মনে হয় একটা দিন কোথাও না কোথাও আমাকে আমার ফ্যামিলিকে সেলিব্রেট করা দরকার। কারণ কি, আরে সৌভিক, জানতাম না তোমরা আসছো, হ্যালো হ্যালো, হ্যাঁ সারপ্রাইজ, আরে আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে হাগ করা উচিত আগে। একদম এই তো চলে এলো সারপ্রাইজেস হয়ে যায় বার্থডেতে, বাট হ্যাঁ যেটা বলছে, হ্যাঁ ইয়া, বাট অবভিয়াসলি আমার মনে হয় যে আমি চেষ্টা করি যে আমার ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করার, বিকজ আমি আর কিছুর মধ্যে থাকতে চাই। আমি সেই দিনটা আমি রুক্মিণী, মানে একদম বাড়ির মেয়ে হয়ে থাকি তাদের সঙ্গে, দাদা বৌদি, মায়েরা, মা, দিদা, দাদু, সবার সঙ্গে। কিন্তু আবার এটাও মনে হয় যে এই বছর আমার কেন জানি না মনে হলো যে সবসময় আমি ভাবি যে আমি আমার ফ্যামিলির সঙ্গেই থাকবো, কিন্তু কোথাও না কোথাও এই যে জগৎটা, এই ফ্যান্স, তোমরা মিডিয়া, আমার যারা কলিগস আছে, সবাই আমার আজকে এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু হয়ে গেছে। যে পরিমাণে ভালোবাসা পাই, যে পরিমাণে মানে আমার বেস্ট অফ উইন্সগুলোও তোমরা সেলিব্রেট করো, যেখানে হয়তো একটু ভুল ত্রুটি হয়ে যায় সেখানেও আমার পাশে এসে দাঁড়াও, সেখানে যেন ফ্যান্সরা আছে, তোমরা আছো, সবাই আছে, আমি বলে এরাও তো পরিবারের থেকে কম না। তো আই থিঙ্ক দ্য টাইম হ্যাজ কাম যে আমিও সেটাকে অ্যাকসেপ্ট করি এবং তাদের সাথেও দেখা করি এবং আমার বার্থডেটা তোমাদের সবার সঙ্গে সেলিব্রেট করি। একদম বেশি সময় নেব না, কিন্তু উপহারের থেকে বোধহয় ভালোবাসাটা বেশি চায়। একদম হ্যাঁ, এটা অলওয়েজ আমার মনে হয় উপহার ইজ সামথিং যেটা তোমার আজকে আছে, কাল নেই, থাকলো, হারিয়ে গেল, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস সেটা যদি তুমি একবার পেয়ে যাও সেটা আর ফেরত দেওয়ার কোনো জায়গা নেই, তো সেইটা সব থেকে বেশি দরকার। প্রত্যেক বছর জন্মদিনে দেবদা মনে করে গিফট দেয় কি না? সময় দেয়, সেটাই সব থেকে বড়, তাই না? যাই হোক, কাজে শেষ করবো না, মায়েরাকে দিয়ে শেষ করবো, কি বলবে তাই দাদি? দেখি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর কিছু গিফট অলরেডি গিফট দিয়েছি। হ্যাঁ দিয়েছে অলরেডি, হ্যান্ডমেড কার্ড, আমার জন্য ক্যান্ডি, সব চলে এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো রুক্মিণী, আরও নতুন কাজ আমরা পাই নতুনভাবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ভালো লেগেছে? ওকে একবার সামনে দেখো, হ্যাঁ নিচে নিচের দিকে। থ্যাংক ইউ। খুশি হয়েছো তুমি? টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।